নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ধুয়ে নিয়েছি, আঁশগুলো ছাড়িয়ে হালকা করে ধুয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। মাছে প্রথমে আমি নুন হলুদ মেখে নেব। মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি। এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ সাধারণত সর্ষের তেলে রান্না করলে টেস্টটা ভালো হয়, সেজন্য আমি সর্ষের তেল গরম বসিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর উল্টে দেবো। এবার ইলিশ মাছ বেশি ভাজতেও নেই, সেই জন্য হালকা করেই আমি ভেজে নেব। এর মধ্যে দু পিস আমি ভাজার জন্য রেখে দেবো, সেই জন্য ভাজা খাওয়ার জন্য, সেই জন্য সেই দু পিস একটু বেশি কড়া করে ভাজবো। এই দুটো মাছ আমি ভাজা খাওয়ার জন্য রেখে দেবো, সেই জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে রাখবো, আর সঙ্গে একটু তেলও তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আমি খুবই হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। বাকি মাছগুলো আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করব, সেই জন্য সর্ষে পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আমি সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্তটা 1 মিনিট মতো ভাজা করে নেব তেলের মধ্যে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে আমি 2-3 মিনিট মতো রান্না করে নেব। মাছ দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।